আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে এক অসহায় মেয়ে। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু আপনার নামটা বলবেন আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মিথিলা, আমি রংপুর থেকে আসছি। ও আচ্ছা, তো মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? ভাই মূলত ক্যামেরার সামনে আমি এর আগেও আসছি, এখনও আসছি। শুধু একটাই কারণ, আমার জন্য একজন সুদক্ষ পাত্র চাই, ভালো। ও আচ্ছা, তো আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? আসলে বয়সটা আমি আগেও বলছি, এখনও বলি, বয়সটা কোনো ফ্যাক্ট না। আপনার যদি সে 40-45 হয় তাতে আমার সমস্যা নাই, কিন্তু আমার মা আছে, এর আগের ভিডিওতে বলছি। তো আমার মায়ের এবং আমার দায়িত্ব যদি নিতে পারে এমন কোনো পুরুষ চাচ্ছে আর কি। জি জি বুঝতে পারছি। তো আপু আপনার বয়স কত চলে আর আপনার কি আমার এক বয়স বেশি? 27 বছর চলে। আমি বিবাহিত এবং আমার হাজবেন্ড মৃত। উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা, তো এই এখন যে এখানে আসছেন আপু, আপনি আগে তো বলছিলেন আপনার লেখাপড়াটা কতটুকু হ্যাঁ, আমি করছিলেন? তো এসএসসি পাস। এসএসসি পাস করছেন। জি জি বুঝতে পারছি। তো এখন আপনি বাংলাদেশের 64টা জেলা, কোন জেলা আপনার পছন্দ? আসলে সেরকম তো বলা যায় না আমার ভাগ্যে কি আছে। আহ, জেলা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ নিয়ে সমস্যা। মানুষ ভালো হতে হবে। জি জি, মনটা ভালো হতে হবে হ্যাঁ, নাকি? মনটা ভালো হতে হবে। জি জি বুঝতে পারছি। তো আসলেও ভাইয়া দেখতে পাচ্ছেন যে মেয়েটা আসলেও অনেক সুন্দর, কিন্তু কপালটা খারাপ, তার স্বামীটা মারা গেছে। তো যাই হোক, এখন আপু আর একটা কথা হলো যে আপনি যেখানে আসলেন কার মাধ্যমে আসছিলেন এর আগে? এর আগে আমারই মানে এলাকার একটা মেয়ের বিয়ে হয়েছে আপনাদের মাধ্যমে। জি ওর জি হাজবেন্ড প্রবাস থাকে, ওকে প্রবাস নিয়ে গেছে। তো ওই আমাকে বললো যে দেখ, আমি তো অনেক কষ্ট করছি, প্রবাস পর্যন্ত আসছি, তো ভালো আছি, তুই ট্রাই করে দেখতে পারো। তো আপনাদের নাম্বারটা হইতেছে, আপনাদের সাথে আমি এর আগেও যোগাযোগ করছি, এবারও যোগাযোগ করলাম। জি জি বুঝতে পারছি। আপনার তো ফোন নেই না? না, আমার ফোন নেই। ও আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তাহলে? আপনাদের সাথে যোগাযোগ করুক। আপনারা যদি মনে করেন যে না, আপু যেরকমের চাচ্ছে বা আপুর ফ্যামিলি নেওয়ার মতো ভাইয়াটা আছে, সেরকম হইলেই হলো, আমাকে একটু আপনারা বলবেন কারেক্টলি। জি জি বুঝতে পারছি। তো যাই হোক, কারো জীবন কাহিনী তো 2-4-5 মিনিটে শেষ করা যায় না। আর মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। আপু আপনি কি খেতে ভালোবাসেন আর একটু বলবেন? আসলে ভাই খাওয়া দাওয়া সেরকমের না, আমরা সাধারণত সাধারণ মানুষ, ভাত 3 বেলা ভাত পাইলে আমাদের জন্য না। তো আপনি কেমন অর্থ সম্পদওয়ালা ছেলে চাচ্ছেন, মানে কোটিপতি, নাকি না, দুবেলা 2 মুঠো ভাত দিতে পারবে ডাল আসলে দিয়ে? আমি বলি, যেহেতু আমার মা আছে, আমি আছি, আমার ফ্যামিলিতে কেউ নেই। তো মা অসুস্থ, তো আমার আম্মুর দেখাশোনা এবং আমার একটু ভালোভাবে দেখাশোনা করার মতো লোকই দরকার। সেই কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নাই। আবার এমন না যে তার ফ্যামিলি আমার ফ্যামিলি কারো দায়িত্ব নিতে পারবে না, কারণ আমি তো একটু সমস্যা আছে দেখে একজন ভালো মনের ভালো মানুষ হচ্ছে। জি জি বুঝতে পারছি, যে দুবেলার 2 মুঠো ডাউল ভাত যেন সে ঠিক মতো দিতে পারে, এরকম ম্যান হলে চলবে নাকি? হ্যাঁ। ও আচ্ছা বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের নাম্বার দিয়ে থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।